নমস্কার। আজকে একটা কথা বলতে চাই। আমি একজন কর্মরতা মহিলা, কিন্তু সরকারি না, আমি বেসরকারি সংস্থাতে কাজ করি। 2024-এ দাঁড়িয়ে আমি একটা কথা বলতে পারি যে মেয়ে বা নারী মানে কি শুধু বিয়ে, না নারী বা মেয়ে মানে কি শুধু বাবা বা মা টাকা জমিয়ে মেয়েকে বিয়ে দিতে হবে? মেয়ের অর্থ কি তাহলে সেটাই? সত্যি বলতে আমি এই কনসেপ্টে বিশ্বাসী না। আমি একটা জিনিসে বিশ্বাসী যে এই যুগে দাঁড়িয়ে মেয়েদেরকে একটু ছেলেদের তুলনায় একটু স্ট্রাগলটা কাজ পেতে বা সমাজে সব কিছু পেতে একটু স্ট্রাগল করতে হয়, ছেলেদের তুলনায় একটু বেশি। হয়তো অনেক ছেলে এখানে দ্বিমত হবে, কিন্তু যারা মেয়েরা যারা কাজ করছে তারাই একমাত্র এর সঙ্গে সহমত হবে। মেয়েদেরকে একটু স্ট্রাগল বেশি করতে হয় যদি তারা নিজের পায়ে দাঁড়াবে বলে মনে করে, সে সরকারি হোক আর বেসরকারি হোক। আমি দীর্ঘ 10 থেকে 12 বছর কাজ করছি, তো সেই ছোট্ট অভিজ্ঞতা থেকে বলছি। যারা কাজ করছে তো তারা খুব ভালো, কিন্তু যারা কাজ করছে না, যারা বাড়িতে থাকে, বাড়িতেও কাজ আছে, ডোমেস্টিকের অনেক কাজ আছে, হাউস ওয়াইফ যারা তাদের অনেক কাজ থাকে, আমি হাউস ওয়াইফদের কথাও বলছি না। যারা কলেজে পড়ছে, স্কুলে পড়ছে, তাদেরকে আমি যদি জিজ্ঞেস করি, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আপনারাও জিজ্ঞেস করতে পারবেন যে তুই কি হতে চাস, তাদের কাছে কোনো উত্তর নেই। কারণ আমরা ছোটোবেলা থেকে মা বাবারা এমনভাবেই তৈরি করেছি মেয়েদেরকে যে ওরা ছোটোবেলা থেকে মনে করছে আমাদের আর কাজবাজ হবে না, ভাই করবে বা দাদাই করবে, আমাদেরকে তো বিয়ে দিয়ে দেবে। এইচএস পর্যন্ত পড়লে প্রাইভেট জবওয়ালা ছেলেকে দিয়ে দেবে, গ্র্যাজুয়েট করলে সরকারি চাকরিওয়ালা, আর সে মেয়ে যদি একটু সুন্দরী হয় তার তো আর কোনো কথাই থাকবে না। এটাই কি মেয়ে? এটাই কি মেয়েদের ভবিষ্যৎ? সত্যি কি মেয়েদের ভবিষ্যৎ এটাই? আমি বিশ্বাস করি না মেয়েদের ভবিষ্যৎ 2024-এ দাঁড়িয়ে মেয়েদের ভবিষ্যৎ, আমি এই জিনিসটাকে বিশ্বাসই করি না। যারা আমার কথা শুনছো, যারা স্কুলে পড়ছো, কলেজে পড়ছো, বিশ্বাস করো আমি এই বয়সে দাঁড়িয়ে আমি বলছি প্রত্যেকটা মেয়েকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়াটা খুবই দরকার, খুবই দরকার। স্বামীকে হেল্প করা, সাপোর্ট করা, শুধু সেবা শুশ্রূষা দিয়ে সাপোর্ট হয় না। যখন তার প্রয়োজন হবে তুমি তার সঙ্গে হাতে হাত রেখে একসঙ্গে যেন তোমরা এগিয়ে যেতে পারো, সেটাই মাথায় থাকা উচিত, সেই কনসেপ্টটাই থাকা উচিত।